তো স্টুডেন্টস, আজ হবে হচ্ছে ক্লাস 10 গণিত প্রকাশ চ্যাপ্টার 13 ভেরিয়েশন বা ভেদ। তো আগের দিন হয়েছিল তোমার চ্যাপ্টার 13-এর কোর্সে দেখি 13 এর 7-এর 2 নম্বর অব্দি হয়েছিল আগের দিন। আজকে আমি তারপর থেকে স্টার্ট করব। যদি তোমরা আগের দিনের ক্লাস যদি করে না থাকো তাহলে আমি আগের ক্লাসের আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। বা আমি যদি অন্যান্য কোনো সাবজেক্ট এই অন্যান্য যদি কোনো চ্যাপ্টার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, তো তোমরা সেখান থেকে করে নেবে। আর তার আগে যদি বলে দিই, তুমি এখানে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা প্রেস করবে যাতে আমার আপকামিং ভিডিওসগুলো তোমার নোটিফিকেশনে চলে আসে। আর ভিডিওগুলো ভালো থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তো আচ্ছা, তাহলে স্টার্ট করছি। কোষে দেখি 13-7 পর থেকে। আচ্ছা দেখো 8 নম্বরে কি বলেছে। আচ্ছা, তার আগে আমি রুলস গুলো একবার রিভাইজ দিয়ে দিই। যদি রুলস গুলো তোমাদের না জানা থাকে তাহলে আগের ভিডিও দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর তাও আমি জাস্ট হালকা করে একটা আওয়াজ দিয়ে দিচ্ছি। ভেরিয়েশন বা ভেদের হচ্ছে তোমার যদি বলা হয় এক্স ভেরিয়াস ওয়াই, মানে তোমার এক্স আর ওয়াই সরল ভেদে আছে, তাহলে সেক্ষেত্রে কখন হবে? এটা হবে তোমার যখন এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে যখন হবে, তখন মানে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে, কে মানে হচ্ছে একটি কনস্ট্যান্ট অশূন্য ভেদধ্রুবক যদি হয়, তবে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো এক্স ভেরিয়াস ওয়াই। যদি এক্স ওয়াই ইকুয়ালস টু কে হয়, মানে এক্স আর ওয়াই গুণ দুটো চলরাশি যদি গুণ করে ইকুয়ালস টু কে মানে একটি কনস্ট্যান্ট পদ বেরোয়, তাহলে সেক্ষেত্রে বলতে পারবো আমরা এক্স ভেরিয়াস ওয়ান বাই ওয়াই, মানে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে। আর যৌগিক ভেদ কি ছিল? এক্স ভেরিয়াস ওয়াই এক্স ভেরিয়াস ওয়ান বাই জেড। তাহলে দুটো একসঙ্গে কম্বাইন্ড হয়ে কি হবে? এক্স ভেরিয়াস ওয়াই ইন্টু ওয়ান বাই জেড। ঠিক আছে, এটা গেল যৌগিক ভেদ, এটা সরল ভেদ, এটা ব্যস্ত ভেদ। ওকে, মিটাচ্ছি। ভেরিয়েশন কোষে দেখি 13। ওকে, আচ্ছা 10 নম্বর দেখো কি বলেছে। 10 নম্বর অঙ্ক বলেছে হচ্ছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিন চাষ করতে পারবে? তোমরা এর আগে এই প্রসেসের অঙ্ক করেছো। দেখো আমি এর আগেও বলেছিলাম যে ভেতরের দিকে অঙ্ক আছে, ভেতরের দিকে তোমার 192 পেজের হচ্ছে 18 প্রয়োগ 19, এগুলো হচ্ছে তোমার ওই টাইপের অঙ্ক, সেম অঙ্ক একদম। তো এর আগে তোমরা প্রথমে করেছো তোমার ঐকিক নিয়মের সাহায্যে, তারপর তোমরা করেছো অনুপাতের সাহায্যে, তারপর এবার করতে হবে তোমাকে ভেদ তত্ত্বের সাহায্যে। তাহলে কি কি টার্ম আছে আগে আমি টার্ম গুলো পাশাপাশি লিখে নেবো যাতে আমার সুবিধা হবে, এটা রাফাই করবে। কি কি বলেছে দেখো, বের করতে এখানে আছে তোমার কৃষক সংখ্যা মানে জন, সময় দিন আর বিঘা জমি দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে এখানে বের করতে বলেছে তোমার কত দিনে, তার মানে দিনটাকে লাস্টে লিখতে হবে। তাহলে আমি জাস্ট এটা সংক্ষেপে মানে রাফে লিখছি, জন আর বিঘা, তাই তো। কি কি আছে তোমার দেখি, 18 বিঘা জমি, 18 বিঘা জমি 15 জন কৃষক করে হচ্ছে 5 দিনে। তাহলে এখানে কি বলেছে 12 বিঘা জমি, 12 বিঘা জমি 10 জন কত দিনে করবে? তাহলে আমি কি করতাম, অনুপাতের সাথে যখন করতাম তখন আমি কি করতাম, এর সঙ্গে এর সম্পর্ক বের করবো, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, ঠিক এখানেও ঠিক তাই, খালি আমি সরল ভেদে কি ব্যস্ত ভেদে সেটা লিখতাম। এটার সঙ্গে এটা সম্পর্ক, এটার সঙ্গে এর সম্পর্ক আর এর সঙ্গে এর সম্পর্ক, বোধে এই দুটোর সঙ্গে এর সম্পর্ক বের করবো। সম্পর্ক বের করার পর সেই দুটোকে কম্বাইন্ড করে যৌগিক ভেদ অনুসারে সেই দুটোকে কম্বাইন্ড করে আমি একটা ভেদ পাবো। সেই ভেদ থেকে আমাকে মান বের করতে হবে। আমি আবার বলছি, প্রথম কথা, এর আগে কি করেছিল? এর আগে করেছিল নর্মাল সরল ভেদে আছে না ব্যস্ত ভেদ, যখন দুটো করেছিল তখন কি করেছিলে, এই দুটোর ধর এটা সাপোজ নেই, তাই এই দুটো আছে, তাই এই দুটোর মধ্যে সম্পর্ক বের করে সরল কি ব্যস্ত ভেদ ওটা ভাষা বুঝে বুঝে লিখতে হবে। আমি এর আগের দিন বলে দিয়েছিলাম যে তাহলে কি হচ্ছে তোমার এখানে সরল কি ভেদ সম্পর্ক, সরল ভেদ কি ব্যস্ত ভেদ সেটা লিখতে হবে। লেখার পর সেটাকে ভেদ চিহ্ন ওঠার জন্য কি করতে হবে, ভেদ চিহ্ন ওঠানোর জন্য তোমার একটি সমান সমান চিহ্ন আর একটি কনস্ট্যান্ট পদ নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে সেই আকারে লেখার পর সেটা 1 নং সমীকরণ দিয়েছিলাম। সেই 1 নং সমীকরণে দেওয়া ডেটার প্রথম ডেটা আমি সেখানে দিয়েছিলাম, দেওয়ার পরে কে এর মান পেয়েছিলাম, কে এর মান আবার ওই 1 নং সমীকরণে বসিয়ে আমি 2 নং সমীকরণ পাচ্ছিলাম। সেই 2 নং সমীকরণে আমার দেওয়ার সেকেন্ড ডেটা বসিয়ে আমি কি করছি, আমি যেটা মানে জানা নেই সেই মানটা আমি বের করবো। যেমন এখানে তোমার বিঘার মান দেওয়া থাকবে, দিনের মান দেওয়া থাকবে না, সেক্ষেত্রে বিঘার মান বসিয়ে আমি দিনের মান বের করবো। আবার রিপিট করছি,
ভেদ পাবো, সেখান থেকে কে দিয়ে আমি 1 নং সমীকরণ পাবো, 1 নং সমীকরণের মধ্যে আমি ডেটা দেওয়া প্রথম ডেটাগুলো বসিয়ে আমি কে এর মান পাবো, কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে হবে হচ্ছে 2 নং সমীকরণ। সেই 2 নং সমীকরণে আমার কি করতে হবে, সেকেন্ড ডেটা বসিয়ে আমি কি করবো, মান বের করবো। আমি যে 2 নং সমীকরণ পাচ্ছি, সেই 2 নং সমীকরণ এর আগের দিন আমি বলেছিলাম, আর 4-এর 3 নম্বর অঙ্ক বলেছিলাম, হুম, তাহলে কি হচ্ছে, তাহলে আগের দিন আমি 4-এর 3 নম্বর অঙ্ক বলেছিলাম যে 2 নং সমীকরণটা পাচ্ছি, সেই 2 নং সমীকরণটা হচ্ছে তোমার কি, এক্স ওয়াই যাই থাক না, যাই চলরাশি থাকে না কেন, তাদের মধ্যে সম্পর্ক, এটা হতে পারে, এটা প্রশ্ন থাকে অনেক সময়। আচ্ছা, তাহলে এখানে দেখো কি হচ্ছে, এবার 10 নম্বর অঙ্কে চলে এসেছি। 10 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, প্রথমে বিঘা দিনের মধ্যে সম্পর্ক বের করা কি হবে, ভাষা কিভাবে বলবে, যখন আমি এর সঙ্গে সম্পর্ক বের করবো তখন এটা ফিক্সড, আবার যখন জনের সঙ্গে দিনের সম্পর্ক বের করবো তখন বিঘা ফিক্সড। ফিক্সড মানে তখন চেঞ্জ করবো না। তাহলে এখানে ধরে নাও, ধরি জমি হচ্ছে তোমার এ, কৃষক সংখ্যা বি, সময় ব্র্যাকেটের দিন সমান সমান হচ্ছে সি। তাহলে কি করতে হবে আমাকে, এ এর সঙ্গে সি এর সম্পর্ক বের করতে হবে, বি এর সঙ্গে সি এর সম্পর্ক বের করতে হবে, বা উল্টোটা সি এর সঙ্গে এ এর সম্পর্ক, সি এর সঙ্গে বি এর সম্পর্ক বের করতে হবে। আচ্ছা, এবার তাহলে কি বললাম, আমি যখন এর সঙ্গে এর সম্পর্ক বের করবো তখন এটা ফিক্সড, তাহলে কি হবে, ভাষা এভাবে পড়ে যে এটা ফিক্সড মানে কি, আমি উপরটাই ধরছি, নিচেটা ধরছি না, ঠিক আছে, শুধু উপরটা চেঞ্জ হবে না। 18 বিঘা জমি 15 দিনে করে 5 জন, 12 বিঘা জমি 15 দিনে করবে, জমির পরিমাণ কমছে, কৃষক সংখ্যা তোমার সেম আছে, তাহলে সেক্ষেত্রে হবে দিন সংখ্যা কি হবে, আরো কম টাইম লাগবে। 18 বিঘা জমি, বেশি জমি চাষ করতে তোমার কি লাগছে, বেশি দিন লাগছে, আর তাহলে কম জমি চাষ করতে কম দিন লাগবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে তোমার বিঘার পরিমাণ কমছে, দিনের পরিমাণও কমছে, তার মানে সরল সরল সম্পর্ক, তার মানে সরল ভেদে আছে। তাহলে এখানে তোমার ডিরেক্টলি লিখে নাও যে ভাষা দেখে নি, বইতে কি আছে, বইতে ভাষা, ভাষা হচ্ছে তোমার এই একটা লাইন ভাষা লিখতে হবে যে, যেহেতু বিঘা কমলে সময় বা দিন কমছে, সেহেতু বিঘা মানে কি, এখানে বিঘা মানে হচ্ছে এ, আর সি কি হবে তোমার সরল ভেদে আছে, ঠিক আছে। সরল ভেদ বাস্তবেদ কখন কখন হয়, যখন তোমার একটা কমবে আর একটা কমবে, একই অনুপাতে যখন দুটোই কমবে বা দুটোই বাড়বে তখন তাকে সরল ভেদ বলা হবে। আর যখন একই অনুপাতে যখন একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে, তখন সেটা ব্যস্তভেদ বলা হবে। একটা কাজ করো, সি ধরেও করা যাবে, কিন্তু দেখতে ভালো লাগবে, তার জন্য আমি চেঞ্জ করছি নামটা, হ্যাঁ? সময় এখানে করছি আমি এ, দেখতে ভালো লাগবে। এটা জমি করছি আমি ডি, বি এ সি। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, এখানে কি এবার বিঘার সঙ্গে দিনের সম্পর্ক বের করো, কি হচ্ছে, যেহেতু জমির পরিমাণ, না লিখবে না, ভাষাটা ঠিকঠাক শর্টকাটের, লেখো, যেহেতু জমির পরিমাণের সঙ্গে কার সম্পর্ক বের করছি, সময় সময় সরল ভেদে থাকে, কমা দিয়ে, যখন কে স্থির, যখন তোমার কৃষক সংখ্যা স্থির, কৃষক সংখ্যা স্থির, কৃষক সংখ্যা স্থির, ঠিক আছে। সেহেতু তাহলে কি হচ্ছে, তাহলে কার সঙ্গে কার সম্পর্ক বের করলাম, আমি কার সঙ্গে বের করলাম, আমি বের করলাম এর সঙ্গে সি এর সম্পর্ক, তাহলে কি হচ্ছে, এ ভার্সেস সি সরল সম্পর্ক, তার মানে সেহেতু তাহলে এ ভার্সেস সি
অতএব তাহলে কি পাচ্ছি, a ইকুয়ালস টু k1c, পাশে লিখবে k1 একটি অশূন্য, এক মিনিট লেখা দরকার নেই এটা, ঠিক আছে, a ভ্যারিয়েবল c। আবার লেখো, আবার যেহেতু এবার এর সঙ্গে সম্পর্ক বের করবো কখন, যখন তোমার জমির পরিমাণ স্থির। তাহলে দেখো, আবার যেহেতু জনসংখ্যা বা কৃষক সংখ্যা এখানে কি পাচ্ছে, কৃষক সংখ্যা এখানে হ্রাস পাচ্ছে। এবার দেখো কি সম্পর্ক হবে আগে দেখে নাও, যে 18 বিঘা জমি 15 জন করছে 5 দিনে, 18 বিঘা জমি 10 দিনে 10 জন মিলে কত দিনে করবে, আরো বেশি দিন টাইম লাগবে। যখন এখানে তোমার কৃষক সংখ্যা কমছে, তার মানে কি সময় আরো বেশি লাগবে, তার মানে কি হচ্ছে, জনসংখ্যা কমছে দিন সংখ্যা বাড়ছে, তার মানে কিছু ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে দাও, যেহেতু কৃষক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত ভেদে থাকে, কখন, যখন তোমার জমির পরিমাণ স্থির, যখন জমির পরিমাণ স্থির। তাহলে কি পাচ্ছি, ব্যস্ত ভেদে, তাহলে কি লিখবো, তাহলে সেহেতু a ভ্যারিজাস, এর সঙ্গে কি হবে 1/b, ওকে, a ভ্যারিজাস 1/b। তা দুটো পেয়ে গেলাম, দুটো সম্পর্ক পেয়ে গেলাম। এবার কি হবে, এবার ঠিক আগের মতো, আগে আগে এটাকে যৌগিক ভেদে পরিণত করে নাও, যৌগিক ভেদে পরিণত করে নেওয়ার পর ডিরেক্টলি মান বসিয়ে আনসার বেরিয়ে আসবে। খালি আগেকার গুলোর আর এটার মধ্যে পার্থক্য করতে, আগেকার গুলো তোমার ডিরেক্টলি ভেদ পেয়ে যেতে, এখানে তোমাকে দুটো থেকে নতুন করে যৌগিক ভেদ পরিণত করতে হবে, তারপর তুমি মান বের করবে। ঠিক আছে, তো আমি ওপরটা মেটাচ্ছি। এবার কি লিখবে, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কি হচ্ছে, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী হচ্ছে তোমার এই দুটো থেকে কি পাবো আমি, a ভ্যারিজাস c আর a ভ্যারিজাস 1/b একসঙ্গে করলে কি হবে, a ভ্যারিজাস c/b, a ভ্যারিজাস c/b। ঠিক আছে, এবার নিচেটা মিটিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে কি পাচ্ছে, তাহলে এবার এটাকে দেখো, এরপরে কি বললাম, ভ্যারিজাস থেকে আমাকে সমান সমান চিহ্ন দিয়ে আর কনস্ট্যান্ট দিয়ে আমাকে একটা সমীকরণ তৈরি করতে হবে। তাহলে কি পাচ্ছি এখান থেকে, a ইকুয়ালস টু k c/b, যেখানে পাশে লিখবে যেহেতু না k একটি অশূন্য ভেদ ধ্রুবক, ওকে, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটার নাম দিলাম কি, 1 নং সমীকরণ নাম দিলাম এটার, এটার 1 নং সমীকরণ। এবার কি বললাম, 1 নং সমীকরণ পেয়ে গেলে এবার 1 নং সমীকরণের মধ্যে তোমার ফার্স্ট যে ডেটা দেওয়া থাকবে সেই ডেটা বসিয়ে দিয়ে আমার কে এর মান বের করতে হবে, কে এর মান আবার একে বসিয়ে দিয়ে আমি কে উইদাউট কে একটা সমীকরণ পাবো, তার নাম্বার 2, সেই 2 এর মধ্যে আমার সেকেন্ড ডেটা বসিয়ে দিয়ে আমি বাকিটার মান বের করে নেবো। তাহলে কি হচ্ছে, এবার লেখা হচ্ছে, যখন কার কার মান দেওয়া আছে দেখো এখানে, আমি এটা ধরেছিলাম কি, আমি এটা ধরেছিলাম তোমার এ, এটা ধরেছিলাম বি, এটা ধরেছিলাম সি, তাই তো। তাহলে যখন তোমার দেখো কি হচ্ছে, ও হো হো হো, আচ্ছা, এর আগে কিন্তু যখন আমি সম্পর্কগুলো লিখলাম, যখন এর সঙ্গে সম্পর্ক লিখলাম ব্যস্ত, পাশে কিন্তু লিখবে যখন বি স্থির, এটা লিখে নাও, হ্যাঁ আমি ভুলে গেছি লিখতে। আর যখন এর সঙ্গে এর সম্পর্ক লিখছো তখন পাশে লিখবে সি স্থির, ঠিক আছে, ব্যাস। তাহলে কি হচ্ছে তোমার, আবার এটা যখন লিখছো পাশে লিখবে হচ্ছে, এখানে পাশে লিখতে হবে যখন এ কমা বি কমা সি পরিবর্তনশীল। আমি সূত্রতে লিখে দিয়েছিলাম পরিবর্তনশীল, ঠিক আছে, এটা লিখতে ভুলে গেছি, এটা একটু লিখে নেবে। আচ্ছা, তাহলে এখানে দেখো কি হচ্ছে, এবার এই সমীকরণে দেখো ফার্স্ট ডেটা বসো, ফার্স্ট ডেটা এখানে কি আছে, 18 15 5, এই ফার্স্ট ডেটা আছে, মান বসাও। এখানে কার কার মান আছে তোমার, সি বি এর মান দেওয়া আছে, যখন তাহলে কি হচ্ছে, যখন সি যে মান লিখছি, যখন এ ইকুয়ালস টু কত 5, বি ইকুয়ালস টু 15 এবং সি ইকুয়ালস টু 18, সি ইকুয়ালস টু 18 যদি হয়, তাহলে অতএব তাহলে কি পাচ্ছে এখানে, তাহলে ডিরেক্টলি মান বসাও। তাহলে অতএব এখানে এ মানে হচ্ছে 5, তাহলে 5 সমান সমান কে ইন্টু সি মানে হচ্ছে তোমার, সি মানে 18, আর সি বাই বি, বি মানে হচ্ছে 15, ঠিক আছে। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে, 3 6 18, 3 5 15, বা 5 এর পাশে আসবে
আর 6 নিচে নেমে যাবে, তাহলে কে ইকুয়ালস টু একবারে করে দিচ্ছি, 5 5 25, 6 নিচে আসবে মানে 25/6, 25/6, কে এর মান পেয়ে গেলাম 25/6। ঠিক আছে, উপরটা মিটাচ্ছি। আচ্ছা, এখানে এ ইকুয়ালস টু কে ইন্টু সি বাই বি এর মনে রাখবে, আমি আমি পরে লিখে নিচ্ছি এখানে। আচ্ছা, এবার কি করতে হবে, এবার তোমার কে এর মান 1 নং সমীকরণে বসাতে হবে, লিখে নাও যে কে এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং বসালে কি পাবে, কি ছিল তোমার a ইকুয়ালস টু কে ইন্টু সি বাই বি, তাহলে এখানে a ইকুয়ালস টু কে, কে জায়গায় বসবে তোমার 25/6, 25/6 ইন্টু সি বাই বি। ওকে, এটা বেরোলো তোমার 2 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণ বের গেল। এই 2 নং সমীকরণ হচ্ছে তোমার কি, এটা এরকম প্রশ্ন রাখতে পারে যে এ ও বি এর মধ্যে সম্পর্ক করো, সম্পর্ক কি, তাহলে এই যে এই 2 নং সমীকরণ বেরোবে, এটাই হচ্ছে এ ও বি এর মধ্যে সমীকরণ। ঠিক আছে, সম্পর্ক। আচ্ছা, এবার মান বসাও, কি বললাম, এবার দেখো ফার্স্ট ডেটা বসানো হয়ে গেছে, 18 15 5 বসানো হয়ে গেছে। এবার সেকেন্ড ডেটার মানে কি 12 আর 10 বসাও, 12 আর 10 বসালে আমি এখানে সি এর মান বি এর মান বসাবো, তাহলে এর মান পেয়ে যাবো। তাহলে লেখো আবার যখন কার কার মান দেওয়া আছে, বি ইকুয়ালস টু 10 এবং সি ইকুয়ালস টু 12, তাহলে অতএব তাহলে কি হচ্ছে তোমার মান বসাও, তাহলে এ সমান সমান কত হচ্ছে, এ সমান সমান 25/6 ইন্টু সি এর মান কত হচ্ছে, সি এর মান 12, আর বি এর মান তোমার কত 10, কাটো, 6 2 12, 5 5 25, 5 2 10, 2 2 কেটে গেল, তাহলে অতএব তাহলে এর মান বেরোলো কত, এর মান বেরোলো 5। ওকে, এ মানে কি, এ মানে ধরেছিলাম তোমার দিন সংখ্যা, দিন সংখ্যা কত বেরোলো, 5 বেরোলো। উত্তর দেখে নি ঠিক আছে কিনা। 10 চ্যাপ্টার 13 এর কত নম্বর, কি চেয়েছে 10-এ, ও সরি 10 না, 8 করছি তো, মাথা খারাপ হয়ে গেছে আজকে। 8 নম্বর, আচ্ছা ঠিক আছে, 8 নম্বর, 10 নম্বর লিখে দিয়েছি ভুল করে। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা, ব্যাস মিটাচ্ছি। এবার প্রত্যেকবার একই করতে হবে, সম্পর্ক বের করে নেবে, সম্পর্ক মানে সরল কি ব্যস্ত ভেদ বের করে নেওয়ার পর তাকে কে দিয়ে এক সমীকরণ পাবে 1, সে একের মধ্যে ফার্স্ট ডেটা বসিয়ে দিয়ে কে এর মান পেয়ে যাবে, কে এর মান একের মধ্যে বসিয়ে দেবে, পেয়ে যাবে 2 নং সমীকরণ, সেই 2 নং সমীকরণের মধ্যে সেকেন্ড ডেটা বসিয়ে দেবে, হয়ে যাবে, মানে যার মান নেই তার মান বেরিয়ে যাবে। ওকে, দেখো এরপর আসে কত, এরপর আসে তোমার 9 নম্বর। 9 নম্বর কি বলেছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। আমি বাকিটা পড়ছি না কি আছে, আমাকে এখানে বলা হয়েছে কি গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদ আছে। আমি ধরলাম আয়তন ধরি, আয়তন ধরলাম হচ্ছে, আয়তন কত, আয়তন ধরলাম হচ্ছে এ, ব্যাসার্ধ ধরলাম হচ্ছে, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে তোমার আর। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে কি হচ্ছে, তাহলে প্রশ্ন অনুসারে এ ভ্যারিসাস আর কিউব, আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের মানে আর কিউবের সঙ্গে সরলভেদ, তার মানে এ ভ্যারিসাস আর কিউব, তাহলে সেখান থেকে কি পাচ্ছি, তাহলে এ ইকুয়ালস টু কে আর কিউব, পাশে লিখে দাও কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, তাড়াতাড়ি করাচ্ছি। আচ্ছা, এবার দেখো কি বলেছে, এবার এখানে দেখো তিনটে ছোট ছোট গোলক দিয়ে দিয়েছে, আর সেটাকে গলিয়ে একটা বড় গোলক বানানো হয়েছে, লাস্টে বলে দিয়েছে তিনটে গোলকের টোটাল যেটা আয়তন ছিল সেটা তোমার বড় গোলকের আয়তনের সঙ্গে সমান। আমি তো এখানে তিনটে গোলক নিলাম, ইকুয়ালস টু তোমার একটা বড় গোলক হবে, বোঝা গেছে। আমি তিনটে গোলক, এখানে দেখো তিনটে গোলকের ব্যাস বলে দেওয়া আছে, তাহলে তিনটে গোলকের ব্যাসার্ধ পেয়ে যাবো ইজিলি। প্রথম গোলকের ব্যাস বলা আছে কত, 1.1/2, তার মানে তোমার 3/2, সেটা ব্যাসার্ধ তাহলে কত হবে, বাই 2, মানে 3/4, এর 3/4 ব্যাসার্ধ। দ্বিতীয় গোলক কত বলেছে, দ্বিতীয় গোলকের ব্যাস বলেছে 2, তার মানে ব্যাসার্ধ হবে 2/2 মানে 1। আর তৃতীয় গোলকের ব্যাসার্ধ বলেছে তোমার 2.1/2 মানে 5/2, তাহলে ব্যাসার্ধ কত হবে 5/2 বাই 2 মানে কত, 5/4, 5/4। ওকে, তিনটের ব্যাসার্ধ পেয়ে গেলাম, আমি ধরে নিলাম বড়টার ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে কি আমরা কি জানি, এ ইকুয়ালস টু কে আর কিউব, তাহলে প্রথম গোলকের আয়তন তাহলে কি হবে, প্রথম গোলকের আয়তন হবে তাহলে কে ইন্টু 3/4 কিউব। ওকে, বোঝা গেছে। পরের গুলো এখানে সেম অঙ্ক কিন্তু ইসে আছে, হ্যাঁ ওই যে পেজ 194 এর 25 নম্বর, একদম সেম সেম অঙ্ক।
তাহলে এত হয়ে গেল। তাহলে এখানে কি আমি জানি a ইকুয়ালস টু কে আর কিউব। তাহলে এখানে আর এর জায়গায় শুধু মান বসাবো, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এর আয়তন হবে এগুলো ক্ষেত্রে কে ইন্টু 3/4 আর কিউব। এর আয়তন কি হবে কে ইন্টু 1 কিউব। এর আয়তন হবে তোমার কে ইন্টু 5/4 কিউব। ওকে, আর এর আয়তন কত হবে কে ইন্টু সরি কে কে এখানে হবে তোমার কে ইন্টু আর কিউব, বড় হাতে আর কিউব। দেখো এই তিনটের সমষ্টি কি হবে এর সঙ্গে সমান, তার মানে কারণ এই তিনটের আয়তনের সমষ্টি এর সঙ্গে সমান। তাহলে কে 3/4 আর কিউব, কে 1 কিউব, কে ইন্টু 5/4 কিউবের ইকুয়ালস টু কে বড় হাতে আর কিউব। বোঝালো ব্যাপারটা? সেখান থেকে করে নিয়ে আমরা আর এর মান বের করলে অঙ্ক শেষ। এটা গেল ছবির মাধ্যমে শর্টকাটে। এবার লিখে দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। এটা হচ্ছে বেসিক জিনিস, এটা মনে থাকলে তুমি নিজে নিজে মানে বানিয়ে বানিয়ে ভাষা দিয়ে লিখে দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা মেটালাম এটা। কি বলা হয়েছে এরপরে? এরপরে বলা হয়েছে তোমার দেখো তাহলে কি করছি, এখানে ভাষাটা কি লেখা যায়, আচ্ছা এখানে তারপর লেখা হচ্ছে তিনটি গোলকের ব্যাস কত বলেছে, ব্যাস যথাক্রমে 1.1/2 যথাক্রমে এটা লিখবে 1.1/2 কমা 2 এবং 2.1/2 কি বলেছে 2.1/2 একক বলেছে মিটার। ঠিক আছে, তাহলে অতএব তিনটি গোলকের ব্যাসার্ধ কত হবে যথাক্রমে, এখানে হবে তোমার, আমি লিখে দিচ্ছি 2 1 2 3 2 মানে 3 4, এখানে 1 এবং 5 4 মিটার। ঠিক আছে, তাহলে তাহলে প্রথম গোলকের আয়তন তাহলে কত হবে, প্রথম গোলকের আয়তন তাহলে কত হবে, এ সমান সমান এ মানে আয়তন, এ সমান সমান কে আর কিউব। তাহলে কত হবে, শুধু আর এর জায়গায় আমি আর এর মানটা বসাবো, তাহলে কত হবে কে ইন্টু 3/4 কিউব হোল কিউব। ওকে, উপরটা মিটাচ্ছি আমি। ওকে, আচ্ছা প্রথম গোলকের তাহলে আয়তন কি হচ্ছে কে ইন্টু 3/4 হোল কিউব। তাহলে দ্বিতীয় গোলকের আয়তন কি হবে তাহলে, অতএব দ্বিতীয় গোলকের আয়তন তাহলে কত হবে, ওখানে একই জিনিস কে আর কিউব মানে হচ্ছে কে ইন্টু দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত ছিল 1, তার মানে 1 কিউব। এখানে একক লিখে নিতে পারো বর্গমিটার, যেহেতু তোমার অঙ্কে একক ইউজ করা হয়েছে তুমি একক ইউজ করবে, ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গমিটার। ঠিক আছে, তাহলে এখানে বর্গমিটার এবং তৃতীয় গোলকের আয়তন কত হচ্ছে কে ইন্টু তৃতীয় গোলকের ব্যাসার্ধ 5/4, তাহলে 5/4 হোল কিউব বর্গমিটার। ওকে, এরপরে তুমি ধরে নেবে, কি ধরে নেবে তোমার, তাহলে কি বেরোলো তোমার 3/4 কে ইন্টু 3/4, আমি এটা লিখে নিচ্ছি, হ্যাঁ মিটিয়ে দেবো, তাই কে ইন্টু 3/4 কিউব প্রথম গোলকের আয়তন লিখে নিলাম উপরে। আচ্ছা এবার তার মানে এই তিনটে সমষ্টি কি হবে, এই তিনটে সমষ্টি হবে তোমার বড় গোলকের আয়তনের সঙ্গে সমান। এবার বড় গোলকের তুমি ব্যাসার্ধ জানো না, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কি করতে হবে, ধরতে হবে। তাহলে ধরে নাও, ধরি ধরি বড় গোলকটির ব্যাসার্ধ বড় হাতের আর মিটার। তাহলে অতএব আয়তন তাহলে কত হবে কে ইন্টু আর কিউব বর্গমিটার। ঠিক আছে, সূত্র অনুযায়ী। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে কি হচ্ছে, প্রশ্ন অনুসারে তোমার এই তিনটে সমষ্টি, ছোট ছোট তিনটে সমষ্টি আর বড়টার আয়তন সেম। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে কি হচ্ছে কে ইন্টু 3/4 হোল কিউব প্লাস কে ইন্টু 1 কিউব প্লাস কে ইন্টু 5/4 হোল কিউব ইকুয়ালস টু কত হচ্ছে কে ইন্টু আর কিউব। ওকে, এবার এখান থেকে কে কমন যাবে, তাহলে কে যদি কমন নাও তাহলে কি পড়ে থাকবে, কে কমন নিলে তোমার পড়ে এখানে এখানে কত হবে কে ইন্টু, আমি ভেঙে নিচ্ছি, 27/64 প্লাস কে ইন্টু 1 প্লাস কে ইন্টু 1 লেখার দরকার নেই, শুধু কে লিখে দিচ্ছি। আচ্ছা কে এখানে কত হবে 125/64 ইকুয়ালস টু কে ইন্টু আর কিউব। ওকে, উপরটা মিটাচ্ছি। এখান থেকে কিছুই না, এখান থেকে বড় হাতের আর এর মান বের করলে অঙ্ক হয়ে গেল। অঙ্ক চেয়েছে তোমার, যদি ব্যাস চেয়েছে তুমি ব্যাসার্ধ বের করবে, যদি দ্বিগুণ করলে ব্যাস বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে তোমার, তাহলে এবার ঘুরিয়ে লিখছি, তাহলে বা কে বড় হাতের আর কিউব ঘুরিয়ে লিখলাম কারণ আমি আর এর মান বের করবো, বাদিকে দেওয়া রাখলাম। এখান থেকে কি হচ্ছে কে কমন চলে যাচ্ছে তিনটে থেকে, এই তিনটে থেকে কে কমন গেলে তাহলে পড়ে যাচ্ছে কি এটা প্লাস 1 প্লাস এটা, তাহলে লিখে নি, তাহলে কে কমন গেল, তাহলে পড়ে থাকবে হচ্ছে 27/64 প্লাস এখানে তোমার কমন হচ্ছে 1 প্লাস
125/64 হয়ে গেল। বোথ সাইড থেকে দেখো কে কে কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি, তাহলে অতএব না বা আর কিউব সমান সমান কত হচ্ছে, এখান থেকে যদি যোগ করো তাহলে কত হবে, 64 27 প্লাস 64 প্লাস 125। ওকে, আচ্ছা দেখো তাহলে এরপর কত হচ্ছে তোমার, তাহলে বা আর কিউব সমান সমান আর কিউব সমান সমান নিচে 64, ওপরে তোমার হবে 5 4 9 7 16 6 2 8 9 10 11 216, তাহলে কত হচ্ছে, তাহলে বা এখানে কাটাকাটি যাবে, দেখো 8 দিয়ে কাটবে 8 64, এখানে 8 2 16 5 7 56, তাহলে আর সমান সমান কত হবে, কিউব আছে কিউব ওপাশে হয়ে যাবে তোমার কিউব রুট, তাহলে কিউব রুট কত হবে 27/8, কিউব রুট 27/8 মানে কত হচ্ছে 3/2, তাহলে অতএব তাহলে আর সমান সমান হচ্ছে 3/2। আর তুমি কি ধরেছিলে, এটা এত মিটার, আর তুমি ধরেছিলে তোমার কি ব্যাসার্ধ ধরেছিলে, তাহলে অতএব তাহলে ব্যাস কত হবে, তাহলে অতএব ব্যাস, বড় বড় অঙ্ক একটু তাড়াতাড়ি না বললে হবে না, ভালো করে ধৈর্য ধরে শুনবে, তাহলে ব্যাস কত হবে, তাহলে ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ, তাহলে 3 এর 2 ইন্টু 2 সমান সমান কেটে গেল, তাহলে 3 হচ্ছে আনসার। ওকে, 3 তাহলে হচ্ছে বড় বৃত্তের ব্যাস। ওকে, মিটালাম। আচ্ছা, এরপরে দেখো 10 নম্বর কি বলেছে, 10 নম্বর বলেছে তোমার ওয়াই দুটি চলের সমষ্টির সঙ্গে সমান, তো আমি ফার্স্ট আর কিছু দেখলাম না, বলেছে ওয়াই দুটি চলের সঙ্গে সমষ্টির সঙ্গে সমান, তাহলে আমি 10 নম্বর তাহলে করে নিলাম হচ্ছে ওয়াই দুটি চলের, মানে ধরলাম পি প্লাস কিউ দুটি চলের সঙ্গে সমষ্টির সঙ্গে সমান, এটা ধরি ওয়াই ইকুয়ালস টু পি প্লাস কিউ, যেখানে পি এবং কিউ কি হবে, দুটি চলরাশি হচ্ছে, এবং কি হচ্ছে দুটি চলরাশি, এবং y ইকুয়ালস টু পি প্লাস কিউ ধরেছি আমি, কারণ এখানে বলেছি y হচ্ছে দুটি চলরাশি সমষ্টির সঙ্গে সমান, তো y ইকুয়ালস টু পি প্লাস কিউ ধরলাম, যেখানে p এবং q হচ্ছে দুটি চলরাশি। এবার বলে দেওয়া আছে যে তোমার এর একটি বলেছে তোমার x এর সঙ্গে সরলভেদে আর অপরটি x এর সঙ্গে ব্যস্তভেদে, আমি ধরে নিলাম, এবং যে p x এর সঙ্গে সরলভেদে ও q কমা দিয়ে x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে, আমি ধরে নিলাম এটা। তাহলে এই সূত্র অনুযায়ী কি লিখতে পারবো, তাহলে অতএব তাহলে পাবো হচ্ছে তোমার এক্স পি ভ্যারিস as এক্স, আর এখানে এবং আর কি পাবো, পি কিউ ভ্যারিস as 1/x, তাহলে এখান থেকে তাহলে কি পাচ্ছি, অতএব তাহলে সুতরাং, এখানে অতএব তাহলে সুতরাং ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি তাহলে পি ভ্যারিস as k1x, পাশে গিয়ে লিখে নেবে যে k1 একটি অশূন্য ভেদ্রক, আমি আর লিখলাম না, তোমরা লিখে নেবে। আর কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি q ইকুয়ালস টু k2 1/x, পাশে লিখে নেবে হচ্ছে k2 একটি অশূন্য ভেদ্রকক, ঠিক আছে। এই সমীকরণের নাম দেওয়া হচ্ছে 1। তাহলে এবার দেখো পি আর কিউ এর দুটো মান পেয়ে গেছি, পি আর কিউ এর মান আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে, তাহলে অতএব তাহলে y ইকুয়ালস টু কি হচ্ছে, পি এর মান বসাও k1x, আর কিউ এর মান বসাও তাহলে k2/x, এটা পেয়ে গেলাম আমি কে দিয়ে। যে কোনো আমি এর আগে কি করছিলাম, তোমার ভেদ বের করছিলাম, ভেদ থেকে কে দিয়ে সমীকরণ বের করছিলাম, তাকে নাম দিচ্ছিলাম 1। দেখো আমার কে দিয়ে সমীকরণ বেরিয়ে গেল, এখানে হচ্ছে 1। এখানে শুধুমাত্র কি আগের অঙ্কগুলোতে একটা কনস্ট্যান্ট ছিল, এখানে এগুলোতে কি হচ্ছে দুটো কনস্ট্যান্ট। আগের অঙ্কগুলোতে একটা কনস্ট্যান্টের জন্য আমার একটা মান দেওয়া ছিল, সেখান থেকে আমি মান বের করছিলাম কে বা k1 যা ধরছিলাম সেটারই। এখানে দুটো মান দেওয়া আছে, অঙ্কে ভালো করে দেখবে দুবার মান দেওয়া আছে, তাই একবার k1 একবার k2 এর মান বের করার জন্য। আচ্ছা, এবার তাহলে উপরটা মিটাচ্ছি, এটা আমি উপরে সরি এটা 1 নং নাম দেবে না, একবার ডিরেক্টলি এটা 1 নং নাম দেবে, ঠিক আছে, উপরটা মিটালাম। এক নং সমীকরণটা কি ছিল, ওই 1 নং সমীকরণ তোমার ছিল হচ্ছে y ইকুয়ালস টু k1x প্লাস k2/x, এটা ছিল 1 নং সমীকরণ। এবার দেখো এখানে দুটো মান দেওয়া আছে, ফার্স্টে বলেছে কি তোমার x ইকুয়ালস টু y হলে, সরি x ইকুয়ালস টু 1 হলে y ইকুয়ালস টু -1, তাহলে যখন x ইকুয়ালস টু 1 এবং y ইকুয়ালস টু -1, তখন তাহলে কি হচ্ছে, তাহলে তখন কি হবে তোমার y মানে কি -1 সমান সমান কি হবে k1 ইন্টু x, x এর মান 1, তাহলে 1 প্লাস k2/1, তাহলে এখান থেকে কি পাচ্ছি
বা -1 ইকুয়ালস টু k1 প্লাস k2, এখান থেকে তুমি k1 এর মান বের করো। k1 এর মান কত হবে? k1 এর মান বের করতে গেলে k2 এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে k1 সমান সমান -1 মাইনাস k2, k1 এর মান পেয়ে গেলাম। আচ্ছা, এবার আরেকটা দেখো মান পাচ্ছে কি, যখন বলে দিয়েছে তোমার y ইকুয়ালস টু 5 আর x ইকুয়ালস টু 3, তাহলে আবার বের করো, তাহলে যখন x ইকুয়ালস টু 3 এবং y ইকুয়ালস টু 5, তাহলে কি পাচ্ছ? তাহলে y এর জায়গায় 5 বসাও, তোমরা 5 সমান সমান k ইন্টু 3, k1 ইন্টু 3 প্লাস k2 বাই 3। ওকে, আমি x এর জায়গায় 3 আর y এর জায়গায় 5 বসালাম। ক্যালকুলেশন করো, তাহলে কত হচ্ছে? ক্যালকুলেশন করলে 5 সমান সমান এখানে কত হবে? 3 লসাগু হয়ে গেল, তাহলে 3 3 যা 9, 9k1 প্লাস k2, তাহলে বা 3 এর পাশে আসলে 15 হয়ে যাবে, তাহলে 15 সমান সমান 9k1 প্লাস k2। ঠিক আছে, k1 এর মান দেখো আমরা জানি k1 এর মান হচ্ছে -1 মাইনাস k2, তাহলে মান বসিয়ে দাও। তাহলে 15 সমান সমান 9 ইন্টু -1 মাইনাস k2 প্লাস k2, পাশে লিখে দেওয়া হচ্ছে যেহেতু k1 ইকুয়ালস টু -1 মাইনাস k2, পাশে লিখে দেবে। ক্যালকুলেশন করো কত হবে তাহলে, বা 15 সমান সমান তাহলে কত হচ্ছে এখানে তোমার -9 মাইনাস k9 k2 প্লাস k2, তাহলে এখান থেকে কত হচ্ছে? তাহলে তোমার -9 এর পাশে আসলে হয়ে যাবে তোমার 24, 24 সমান সমান কত? এই পাশে হচ্ছে -9k2 প্লাস k2 মানে হচ্ছে তোমার -8k2, তাহলে -8k2, সেখান থেকে তুমি k2 সমান সমান কত পাচ্ছ? k2 সমান সমান পাচ্ছ হচ্ছে -3, -8 দিয়ে 24 ভাগ করলে হবে -3। ঠিক আছে, তাহলে k2 মান -3, এবার মিটিয়ে দিলাম। মনে রাখো হচ্ছে k2 মান হলো -3, k2 মান -3, তাহলে k1 এর মান বের করতে হবে। এবার এখানে আমি k1 সমান সমান বের করেছিলাম, আমি k2 এর মান বসিয়ে দেবো। তাহলে অতএব তাহলে k1 সমান সমান কত হবে? k1 সমান সমান হবে তোমার -1 মাইনাস -3, -3 বেরিয়েছিল k2 এর মান, তাহলে কত হবে এখানে? তাহলে -1 প্লাস 3, তাহলে হচ্ছে তোমার 2, তাহলে অতএব তাহলে k1 এর মান বেরোলো কি? তাহলে 2। ঠিক আছে, ব্যাস, k1 এর মান 2 আর k2 এর মান -3 মনে রাখো। k1 এর মান হচ্ছে 2 আর k2 এর মান হচ্ছে -3। এর আগে কি করেছিলাম? এর আগে তোমার একটা কনস্ট্যান্টের মান বের করেছিলাম, সেই মানটা আমি যখন সমীকরণে বসিয়েছিলাম, সমীকরণটা বসিয়ে আমি 2 নং সমীকরণ পেয়েছিলাম। আমি এটাও বলেছিলাম যে যে 2 নং সমীকরণটা পাবো সেটাকে আমি x ও y এর সম্পর্কও বলতে পারি। তাহলে এখানে কি হচ্ছে? এখানে প্রশ্ন যে হচ্ছে x ও y এর সম্পর্ক, এক্সট্রা করার পরে মান বের করতে বলেনি। তাহলে কি হচ্ছে তোমার? তাহলে k1 k2 এর মান বসিয়ে দাও। তাহলে 1 নং সমীকরণে k1 ও k2 এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে মান বসাও। তাহলে y সমান কত হচ্ছে? k1 এর মান তোমার 2x আর k2 এর মান হচ্ছে প্লাস -3/x, তাহলে একসঙ্গে লিখলে তাহলে কি হবে? তাহলে অতএব y ইকুয়ালস টু 2x মাইনাস 3/x, তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো তোমার x ও y এর মধ্যে সম্পর্ক। এটাই উত্তর চেয়েছে, খুব সুন্দর অঙ্ক, দাগাবে। ঠিক আছে, মিটালাম। দেখো এরপর আসছে কত? এরপর আসছে তোমার 11 নম্বর, স্টার দেবে, ভালো অঙ্ক আছে। 11 নম্বর কি বলে দিয়েছে তোমার? দেখো a ভার্সেস b, b ভার্সেস c হলে দেখায় যে a স্কয়ার a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিসেস abc a স্কয়ার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। আমি এর আগে বেশ কিছু অঙ্ক করেছিলাম। যদি সাপোজ a ভার্সেস b বের করতে দেয়, তাহলে আমি যদি সেটাকে a বাই b ইকুয়ালস টু কোনো একটা কনস্ট্যান্ট যদি প্রমাণ করে দিই, তার মানে প্রমাণ হয়ে যাবে a ভার্সেস b। তো এখানেও ঠিক তাই, যেটা ভার্সেস প্রমাণ করতে সেটা প্রমাণ না করে প্রথমটা বাই পরেরটা ইকুয়ালস টু আমি একটা কনস্ট্যান্ট বের করে দিতে পারি, তার মানে কি ওটা প্রমাণ হয়ে যাবে। আমি সেম টাইপের অঙ্ক করিয়েছিলাম আগে। ঠিক আছে, আজকে এটা বড় অঙ্ক, তো একটু বুঝবে, বোঝার কিছু নেই, মান বসাতে হবে খালি, আর কিছু না। আচ্ছা, a ভার্সেস b, b ভার্সেস c বলে দেওয়া আছে। তাহলে 11 নম্বর অঙ্ক ঢুকছি। a ভার্সেস b আর b ভার্সেস c বলে দেওয়া আছে। তাহলে b ভার্সেস c যদি হয়, তাহলে এখান থেকে লিখতে পারি, তাহলে অতএব b ইকুয়ালস টু k1c, পাশে লিখবে হচ্ছে k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, লিখে নেবে। আচ্ছা, এবার b এর মান যদি এখানে বসাও, তাহলে এখান থেকে কি পাচ্ছি? তাহলে অতএব a ইকুয়ালস টু k2 p, পাশে কি লিখবে? পাশে লিখবে হচ্ছে তোমার k2 একটি অশূন্য ভেদ ধ্রুবক, লিখে নেবে। আমি জায়গা নেই আর তাড়াতাড়ি করতে হবে বলে আমি আর লিখছি না। ঠিক আছে, তোমরা লিখে নেবে। তাহলে দেখো এবার এখানে কি হচ্ছে, b এর মান যদি মান বসাও, b ইকুয়ালস টু তুমি পেয়েছো হচ্ছে k1c, তাহলে b এর মান যদি এখানে বসাও তাহলে কত হবে? তাহলে বা a ইকুয়ালস টু k2 ইন্টু k1c, পাশে লিখে দেবে যেহেতু b ইকুয়ালস টু k1c। ওকে,
দুটো আলাদা আলাদা করে করবে, আমি একসঙ্গে করে দিলাম। আচ্ছা, তাহলে কি পাচ্ছ তাহলে? অতএব তাহলে এ সমান সমান পাচ্ছ তোমার এ সমান সমান তাহলে অতএব তাহলে এ সমান সমান পাওয়া যাচ্ছে তোমার k1 k2 c, বি ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে তোমার কত? বি ইকুয়ালস টু k1 c পাওয়া যাচ্ছে। এইটুকু মানে এইটুকু পাওয়া যাচ্ছে। এবার এইটা বলেছে যেটা দেওয়া আছে অঙ্ক, সেখানে খালি মান বসো, ব্যাস হয়ে গেল তাহলে অঙ্ক। আর সি এর মান তো সি থাকবে, সি চেঞ্জ করবো না। আচ্ছা, আমি এটা পাশ লিখে নিচ্ছি, দেখি। এ ইকুয়ালস টু বলেছে k1 k2 c, আর বি ইকুয়ালস টু বলেছে কি k1 c। ওকে, আর সি এর মান নর্মাল সি। এবার যেটা বের করতে দিয়েছে সেটা ভ্যারিজেস প্রমাণ না করে আমি কি করব, ওটা বাই ওটা লিখবো। তাহলে একবারে লিখে দিচ্ছি, অনেক বড় হবে বলে আমি এর জায়গায় লিখছি না, তোমরা লিখে নেবে। আচ্ছা, কি লিখছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই একা লিখছি একেবারে। তাহলে অতএব এ কিউব বি কিউব, অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই কত বলেছে? বাই বলেছে তোমার এ বি সি এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার কিচ্ছু না, শুধু এ বি সি এর জায়গায় মান বসাও, মানে এ আর বি এর জায়গায় মান বসাও, সি সি থাকবে। তাহলে কত হবে? তাহলে এটা বড় করে লিখছি, দেখো। এ কিউব মানে কত হবে? k1 k2 এর মান, তাহলে k1 k2 c, শান্ত মনে করবে কিউব। বি এর মান কত বলেছে? k1 c, তার মানে k1 c তার কিউব হয়ে গেল। বি কিউবের মান আবার বি কিউব, মানে কত? k1 c তার কিউব, আর পরে আছে সি কিউব, সি কিউবই থাকবে, চেঞ্জ হবে না। এখানে আছে সি কিউব, তাহলে সি কিউব থাকলো। তারপর আছে তোমার এ কিউব মানে কত হবে? k1 k2 c, k1 k2 c তার কিউব হয়ে গেল। মান বসিয়ে দিলাম উপরে, নিচে মান বসাও। এবিসি, এ মানে কত হচ্ছে? k1 k2 c ইন্টু বি মানে হচ্ছে k1 c, আর সি মানে তো সি থাকবে, হয়ে গেল। এবার এখানে বসাও, মান বসাও, কত হবে তাহলে? এ কিউব মানে কত? এ কিউব মানে দেখো, এ কিউব মানে তোমার হচ্ছে এই যে, এটা সেকেন্ড ব্র্যাকেটে করছি কারণ ভেতর ফার্স্ট ব্র্যাকেট দেবো। তাহলে এ কিউব মানে হচ্ছে তোমার k1 k2 c তার হোল কিউব, একবারও করতে পারো তোমরা কিউব 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 করে, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। বি কিউবের মান কত হচ্ছে তোমার? k1 c তার কিউব। অঙ্ক মুখস্থ করবে না, অঙ্ক বুঝবে, সেই জন্য ভেঙে ভেঙে করছে প্রত্যেকটা। সি কিউবের মানে কত হচ্ছে? সি কিউব মানে হচ্ছে সি কিউব থাকবে। এবার মানগুলো ঠিক করো, কত হচ্ছে? তাহলে এখানে হবে তোমার k1 কিউব k2 কিউব সি কিউব, এখানে এখানে কত হচ্ছে? এখানে তোমার কত হচ্ছে? ইন্টু ইন্টু k1 কিউব সি কিউব, প্রত্যেকটা ভাঙছি। এখানে কত হবে তাহলে? k1 কিউব সি কিউব, আর পরে আছে সি কিউব। এখানে কত হচ্ছে? সি কিউব ইন্টু এখানে ভাঙলে হবে তোমার k1 কিউব k2 কিউব আর সি কিউব। নিচে এটা গুণ করলে কত হবে? সি তিনটে আছে দেখো, আর k1 স্কোয়ার, তাহলে দুটো k1 আছে, তাহলে k1 স্কোয়ার হবে, তাহলে k1 স্কোয়ার k2 সি কিউব, ঠিক আছে। আর ভেতরে গুলো ভাঙি, তাহলে কত হবে? k1 কিউব k2 কিউব সি কিউব প্লাস k1 কিউব সি কিউব প্লাস সি কিউব। ওকে, উপরটা মিটাচ্ছি, বড় বড় অঙ্ক আজকে সব। আচ্ছা, উপরে করলে কত হবে দেখি, যা। আচ্ছা, উপরে থেকে করলে কত হবে? উপরে উপরে তোমার যদি এবার করি উপরটা, এখান থেকে দেখো, এটা কত হবে? এটা হবে তোমার k1 k1 6, দেখো k1 6 k2 কিউব আর সি কিউব মানে সি সিক্স হয়ে যাবে। এখানে কত হচ্ছে? k1 কিউব সি সিক্স প্লাস k1 কিউব সি সিক্স, এখানে কত হচ্ছে? সি সিক্স k1 কিউব k1 কিউব k2 কিউব আর সি সিক্স। ওকে, নিচে কি পাচ্ছ? নিচে পাচ্ছ তোমার হচ্ছে, নিচে যা আছে তাই লিখে দিই, k1 স্কোয়ার k2 সি কিউব, এখানে পাচ্ছ তোমার হচ্ছে আচ্ছা, এখান থেকে দেখো তোমার সি কিউব কমন চলে আসবে, সি কিউব, তাহলে বাইরে যাবে সি সিক্স লিখে দিচ্ছে একেবারে, আর ভেতরে কে টার্মগুলো লিখছে, তাহলে k1 কিউব k1 কিউব k2 কিউব, এখানে হচ্ছে তোমার প্লাস k1 কিউব প্লাস 1, ঠিক আছে।
আচ্ছা, এবার দেখো কি হচ্ছে, এবার আমি উপর থেকে দেখো কমন যাবে, উপর থেকে কমন কি যাবে, সিক্স সিক্স কমন যাবে, তাহলে সি সিক্স কমন নিলে তাহলে পড়ে থাকছে তোমার কে ওয়ান। দেখো এখানে কি কি কমন যাবে, এখানে কমন যাবে তোমার কে ওয়ান কিউব কমন যাবে, কে ওয়ান সিক্স, কে ওয়ান কিউব, কে ওয়ান কিউব, তাহলে এখান থেকে কে ওয়ান কিউব কমন যাবে, তাহলে কে ওয়ান কিউব রেখে দিলাম কমন। আর যাচ্ছে সি সিক্স, সি সিক্স, সি সিক্স, সি সিক্স কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কি এখানে, তাহলে কে ওয়ান কিউব অলরেডি নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকলো হচ্ছে কে ওয়ান কিউব, এখানে পড়ে থাকলো কে টু কিউব, এখানে দুটোই নিয়ে নিয়েছি, কে ওয়ান কিউব আর সি কিউব দুটোই নিয়ে নিয়েছি, আর সি সিক্স দুটোই নিই, তাহলে পড়ে থাকলো হচ্ছে ওয়ান, আর এখানে পড়ে থাকলো তোমার কি হচ্ছে সি সিক্স কে ওয়ান কিউব নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো হচ্ছে কে টু কিউব, কে টু কিউব, ঠিক আছে। আচ্ছা, তো একটা ভুল হয়েছে কোথাও। আচ্ছা, নিচে তোমার কি হচ্ছে, নিচে তোমার হচ্ছে কে ওয়ান স্কোয়ার, কে টু, সি সিক্স, উপরে তোমার পড়ে থাকবে হচ্ছে কে ওয়ান কিউব, কে ওয়ান, কে টু স্কোয়ার, কে টু কিউব প্লাস কে ওয়ান কিউব প্লাস ওয়ান, এটা পড়ে থাকবে। দেখো এরপরে কি হচ্ছে, এরপরে তোমার দেখো এখানে তোমার সি সিক্স, সি সিক্স কেটে যাবে, কে কে ওয়ান স্কোয়ার কেটে যাবে, উপরে কে ওয়ান কিউব, কিউব কেটে গেল, তাহলে উপরে থাকলো কি, উপরে থাকলো তোমার দেখো কে ওয়ান, কে ওয়ান কিউব, কে টু কিউব প্লাস ওয়ান প্লাস কে টু কিউব পড়ে থাকলো, নিচে পড়ে থাকলো তোমার কি কে টু, কে ওয়ান কিউব, কে টু কিউব প্লাস কে ওয়ান কিউব প্লাস ওয়ান, এটা পড়ে থাকলো। দেখো এই টার্মটা কি, এই টার্মটা হচ্ছে পুরোটাই হচ্ছে কে ওয়ান কে টু কে থ্রি, কে ওয়ান কে টু দ্বারা গঠিত। এবার কে ওয়ান কে টু যদি উভয় যদি অশূন্য ভেদ ধ্রুবক হয়, তাহলে তোমার এই টার্মটাও হবে অশূন্য ভেদ ধ্রুবক। এখানে তোমার কি এবিসি কোনো টার্ম নেই, এবিসি কোনো টার্ম নেই, এখানে শুধুমাত্র কে ওয়ান কে টু টার্ম, তোমরা এটা একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে সমান সমান লিখে দাও, সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, অশূন্য ভেদ ধ্রুবক পাশে লিখবে হচ্ছে যেহেতু, অশূন্য ভেদ ধ্রুবক লিখবে, পাশে লিখবে যেহেতু কে ওয়ান এবং কে টু উভয়ে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, লিখে নাও এটা ইকুয়ালস, এটা ইকুয়ালস অশূন্য ভেদ ধ্রুবক, পাশে লিখবে যেহেতু কে ওয়ান এবং কে টু উভয়ে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে প্রথমে যে টার্মটা আমি ধরেছিলাম সেটা সমান সমান কি বেরোলো, সেটা সমান সমান বেরোলো কনস্ট্যান্ট, তাই তো। তাহলে মিটালাম এটা, তাহলে প্রথমে তাহলে কি বেরিয়েছিল, তাহলে অতএব কি বের করতে বলে, কি বের করেছিল, তাহলে অতএব এ কিউব বি কিউব প্লাস এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, তাই তো, এটাই ছিল মনে হয়, সি কিউব এ কিউব বাই এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা বের করতে বলেছিল, তাই তো। এটা সমান সমান কি বেরোলো, এটা সমান সমান বেরোলো হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, মানে কনস্ট্যান্ট একটি অশূন্য ভেদ ধ্রুবক। এ বাই বি ইকুয়ালস টু যদি কে হয়, এ বাই বি ইকুয়ালস টু কে হলে আমি কি বলতে পারি, তাহলে এ বাই বি বলতে পারি, তাহলে এটা বা এটা সমান সমান বেরোলো অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কি পাচ্ছি, অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজাস এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওকে, প্রমাণ হয়ে গেল, খুব ভালো অঙ্ক। থাকতো আজকে এতদূরই থাক তাহলে আজকে, কারণ অনেক বড় হয়ে গেছে। আর যদি এতে কোনো কোনো রকম যদি কোয়ারিজ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে, আর যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা প্রেস করবে, যাতে আমার আপকামিং ভিডিওসগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাও। ধন্যবাদ।